দীপা রূপার কাছে গিয়ে বলল, মারে তুই এইভাবে কাঁদিস না, দেখ তোর মা মরেনি, আমি বেঁচে আছি, আমি এভাবে মরতে পারি বল? আমি রূপাকে ছেড়ে কোথাও যাব না। দীপার মনে হয়েছিল যে আমি কি একবার গিয়ে দেখব কে ওই বাচ্চা মেয়েটা তার মায়ের জন্য কাঁদছে। কারণ ফান্টুস দীপার কাছে এসেছিল জল চাইতে। রূপার তো কাঁদতে কাঁদতে তার শরীর অসুস্থ হয়ে পড়েছিল। দীপাকে এসে ফান্টুস বলে, একটু জল দেবেন, আমার মেয়েটার শরীরটা খুব অসুস্থ করছে। ও আসলে এইমাত্রই জানতে পেরেছে যে ওর মা মারা গেছে। দীপা ভাবে, কে এই মেয়ে, কেন কাঁদছে সে? আমার খুব একবারে মেয়েটাকে দেখতে ইচ্ছা করছে। আসলে রূপা যখন সেনগুপ্ত বাড়িতে গিয়েছিল তখনই সে শুনতে পায় ছোট দিদিভাই তার বোন হিংসুকুড়িকে বলছে যে তুমি আর মামা করবে না, তোমার মা নেই, তুমি ভুলে যাও তোমার মাকে। ব্যাস, এটা শুনেই তো রূপা ভাবলো যে তাহলে কি মা সত্যি মারা গেছে? মা কি আর কোনোদিনও রূপার কাছে আসবে না? রূপা মাকে কোনোদিনও দেখতে পাবে না? তাহলে যে মা কথা দিয়েছিল মা মরে গেলেও তারা হয়ে আকাশে আমার সাথেই থাকবে, মা তুমি কথা রাখলে না। এইভাবে নিজের মনের মধ্যে আবারও অভিমান জমা রেখে বেরিয়ে গেল। বাড়ির কারোর সাথে দেখা করলো না। ওইদিকে দীপা যখন পিকনিকের জন্য বেরোচ্ছিল ঠিক সেই সময়ই তার মনে হলো বীরের আজকে ভ্যাকসিন আছে, তাই বীরকে সে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গিয়েছিল। ব্যাস, তাতেই বাড়ির সবারই এরকম অবস্থা যে সে কেন সোনাকে ছেড়ে বীরকে নিয়ে গিয়েছিল। সোনাও তার মাকে অনেক উল্টোপাল্টা কথা বলে। দীপা সব কিছু সহ্য করে নেয়। সত্যি দীপার সহ্য ক্ষমতা আছে, এটা স্বীকার করতেই হবে। ওদিকে রূপা কাঁদতে কাঁদতে তার শরীর খারাপ পড়ে যাচ্ছে। সে বারবার শুধু একটা কথাই বলছে, মা আমি তোমাকে দেখতে পাবো না, তুমি আর আমাকে রূপা বলে জড়িয়ে ধরবে না? ফান্টুস বলে, তুই এইভাবে কাঁদিস না রূপা, তোর শরীর খারাপ করবে। রূপা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ফান্টুস বুঝতে পারে যে রূপার এবার একটু জল লাগবে, কিন্তু কোথায় পাবে জল? ওই মাঠের মাঝখানে তো জল ছিলই না। তখনই ওই পিকনিকের ওখানে, যেখানে দীপা সোনা সূর্য সবাই ছিল, সেখানেই এলো ফান্টুস একটু জলের জন্য, তার মেয়ে রূপাকে বাঁচানোর জন্য। ওইদিকে দীপার সাথে দেখা হলো ফান্টুসের। দীপাকে বলল, আমাকে একটু জল দেবেন, আমার মেয়েটার খুব শরীর খারাপ, ওর মরা মায়ের খবর আজকে জানতে পেরেছে। দীপার যেন মনটা কাঁদছিল ওই মেয়েটার প্রতি। দীপা বলল, চলুন তো, আমিও যাই। এই নিন, শুধু জল নয়, এতে দুধ আছে, কিছু খাবারও আছে, আপনি এইগুলো রাখুন আর আমাকে নিয়ে চলুন। আমি দেখতে চাই সেই মেয়েটাকে, যে তার অভাগী মায়ের জন্য কাঁদছে। হ্যাঁ বন্ধুরা, তারপরেই হয়তো দীপার সাথে রূপার দেখা হবে। এমনটা হলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। অনেক নমস্কার জানাই।